আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে কম্পিউটারের এমন 7টি ফিচার্স নিয়ে কথা বলবো যা বাস্তব জীবনে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমি কম্পিউটারের 7টি ফিচারের মধ্যে সর্বপ্রথম যে ফিচারটি নিয়ে কথা বলবো তা হচ্ছে ক্যারেক্টার ম্যাপ। ক্যারেক্টার ম্যাপ আমরা যখন কোনো লেখালেখি করি তখন কোনো সিম্বল বা সাইন যদি খুঁজে না পাই, ঠিক সে সময় আমাদের সহযোগিতা করে ক্যারেক্টার ম্যাপ। আর ক্যারেক্টার ম্যাপ খুঁজে পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে, এই যে সার্চ অপশনটি দেখছেন এখানে গিয়ে লিখে দিতে হবে ক্যারেক্টার ম্যাপ। দেখুন আমি এখানে লিখতেছি ক্যারেক্টার ম্যাপ, সঙ্গে সঙ্গে আমরা উপরে যদি লক্ষ্য করি ক্যারেক্টার ম্যাপ চলে এসছে। এখানে ক্লিক করে দেবো, তাহলে আমাদের সামনে ক্যারেক্টার ম্যাপটি খুব সহজেই ওপেন হবে। দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম, আমার সামনে ক্যারেক্টার ম্যাপ ওপেন হয়েছে। এখন এখান থেকে আমি যে কোনো সিম্বল নিতে পারি। দেখুন এই যে এখান থেকে ডলারের সিম্বল রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, অ্যান্ড রয়েছে, আদার্স অন্যান্য সিম্বলগুলো রয়েছে। আপনি চাইলে কপিরাইটের যে সিম্বল এটা নিতে পারেন, কোনো ক্যারেক্টার নিতে পারেন, না হলে এই যে কর্নার আইকনটা এখানে ক্লিক করে আরও যদি অন্য একটা অপশন সিলেক্ট করে দেন, আদার্স আরও অন্যান্য সিম্বলগুলো আপনার সামনে চলে আসবে। @ এই যে কপিরাইটের যে সিম্বলটি এটাও চলে এসছে। এভাবে আপনার পছন্দ মতো এখানে ক্লিক করে করে যে কোনো সিম্বল নিতে পারবেন। এই যে আরও অন্যান্য অপশনগুলো সিলেক্ট করে দিলে চলে আসবে। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে এগুলা কিভাবে কপি করবেন। দেখুন আমার ডলারের সিম্বলটি, ফর এক্সাম্পল আমার ডলারের সিম্বলটি প্রয়োজন, তাহলে আমি এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর নিচে লক্ষ্য করুন সিলেক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর তারপরে লক্ষ্য করুন এই যে ডলারের সাইন চলে এসছে। এখন আমরা কপি করব, এই যে কপিতে ক্লিক করে দেব, তাহলে কপি হয়ে যাবে। দেখুন আমি কপিতে ক্লিক করলাম, করে ওয়ার্ড ডকুমেন্টে এটা পেস্ট করে দেব। আপনি চাইলে অন্যান্য ডকুমেন্টও এভাবে পেস্ট করতে পারেন। এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট, দেখুন আমি পেস্ট করে দিলাম, আমার ডলারের সিম্বলটি চলে এসেছে। এখন আমার ডিগ্রির কোনো সিম্বলের প্রয়োজন, যেমন 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 50 ডিগ্রি এভাবে লিখবেন। তো ডিগ্রি সিম্বল লেখার জন্য আপনার 10 আগে লিখে দিতে হবে। দেওয়ার পরে এই যে এই সিম্বলটা আমি তুলে দিচ্ছি, দিয়ে আমি সার্চ অপশনে ডিগ্রি লিখে দিচ্ছি। আমার ডিগ্রি সিম্বলের প্রয়োজন, তাহলে আমি এখানে ডিগ্রি লিখে দেবো। দিয়ে এই যে সার্চ অপশনটাতে যদি ক্লিক করে নিই, দেখুন এই যে সার্চ অপশন, এখানে যদি আমি একবার ক্লিক করি তাহলে আমার ডিগ্রি সিম্বলটা চলে আসবে। এখন দেখুন এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর সিলেক্ট যে অপশনটি রয়েছে, সিলেক্ট অপশনে একবার ক্লিক করে নেব। তারপরে এই যে কপি অপশনটি ভিজিবল হয়ে গেছে, এখন কপি অপশনে ক্লিক করব। করার পরে আমি এটা কেটে দিয়ে বা মিনিমাইজ করে এই যে এখানে লিখে দেব 10 ডিগ্রি বা 50 ডিগ্রি লিখে এই যে ডিগ্রি সিম্বলটা এখানে দিয়ে দেব। দেখুন আমার ডিগ্রি সিম্বলটা সুন্দরভাবে চলে এসছে। তো এভাবেই আপনারা চাইলে ক্যারেক্টার ম্যাপ খুব সহজে সুন্দর ওয়েতে ব্যবহার করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় কাঙ্ক্ষিত সিম্বল বা কোনো ক্যারেক্টার লেখার জন্য ক্যারেক্টার ম্যাপ আপনার খুব বেশি সহযোগিতা করবে। এবারে যে ট্রিক্সটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে ফোল্ডার ফাইল ইনক্রিপ্ট করা। আমরা কেন ফোল্ডার বা ফাইল ইনক্রিপ্ট করি? আসলে কেউ যদি আমার ফোল্ডারটা চুরি করে নিয়ে যায় বা কোনো ফাইল চুরি করে নিয়ে যায়, তাহলে সে যাতে ওপেন করতে না পারে এই জন্য আমরা ইনক্রিপ্ট করি। আর ফাইল ফোল্ডার ইনক্রিপ্ট কীভাবে করতে হবে তা এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন যেই ফাইল বা ফোল্ডার আপনারা ইনক্রিপ্ট করতে চাচ্ছেন, সেই ফোল্ডারের উপর মাউস পয়েন্টার রেখে নিচে লক্ষ্য করুন প্রপার্টিস নামে একটা, রাইট বাটনে ক্লিক করলে প্রপার্টিস নামে একটা অপশন খুঁজে পাবো। তারপরে দেখুন এই যে অ্যাডভান্স নামে যে অপশনটি রয়েছে, এই যে এখানে অ্যাডভান্স, এই অপশনে ক্লিক করে নিতে হবে। তো আমি অ্যাডভান্স অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন ইনক্রিপ্ট কন্টেন্টস টু সিকিউর ডাটা নামে যে অপশনটি রয়েছে, ইনক্রিপ্ট কন্টেন্ট টু সিকিউর ডাটা, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেন ওকে, দেখুন এই যে এখানে ওকে রয়েছে, ওকেতে ক্লিক করে দেবেন। দেন অ্যাপ্লাই অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এই যে অ্যাপ্লাই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দুইটা অপশন পাবেন, অ্যাপ্লাই চেঞ্জ টু দিস ফোল্ডার অনলি। আপনি চাইলে এই ফোল্ডারটাতেই শুধু ইনক্রিপ্ট করতে পারেন, মানে এই ফোল্ডারটা শুধু ইনক্রিপ্ট হবে। আর যদি না চান যে না আমার শুধু ফোল্ডার না, আমার সব ডাটা ইনক্রিপ্ট করতে হবে, তাহলে অ্যাপ্লাই, দেখুন চেঞ্জ দ্য ফোল্ডার, সাব ফোল্ডার অ্যান্ড ফাইল। পুরো ফাইল হবে, ফাইলের ভিতরে যা ফোল্ডার আছে, সাব ফোল্ডার আছে, সবগুলোই ইনক্রিপ্ট হবে। এই জন্য নিচেরটা সিলেক্ট করে ওকে, দেন এই যে ওকে ক্লিক করে দেবেন। দেখুন ওকেতে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার এই ফাইলটি ইনক্রিপ্ট হয়ে গেছে। এই কম্পিউটারে ওপেন হলেও অন্য কোনো কম্পিউটারে এই ফাইল ওপেন হবে না। আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেখুন তালার মতো একটা সিম্বল চলে এসছে।
এইটা আমার কম্পিউটারে ওপেন হলেও অন্য কোনো কম্পিউটারে আর এই ফাইল ওপেন হবে না। আপনি চাইলে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এভাবে ইনক্রিপ্ট করে রাখতে পারেন। এখন আপনি চাচ্ছেন না আমার ইনক্রিপ্ট করে রাখার প্রয়োজন নেই, তাহলে এটা খুলে দিবেন কিভাবে? সেম প্রসেস, আপনি চাইলে এই ইনক্রিপ্ট থেকে রক্ষা করবেন বা খুলে দিবেন যেভাবে, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে, ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে সোজা অ্যাডভান্স, দেখুন এই যে অ্যাডভান্সে ক্লিক করে দেখুন ইনক্রিপ্ট কন্টিনিউ টু সিকিউর ডাটা যে অপশনটা আমরা টিক মার্ক দিয়েছিলাম সেই ডাটা এটা তুলে দেব। দেন ওকে, এই যে ওকেতে ক্লিক করে দেব। দেন অ্যাপ্লাই, দেখুন এই যে অ্যাপ্লাইতে ক্লিক করব। দেন এই যে দেন ওকে এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আমার এই যে ডেটাটা ইনক্রিপ্ট হয়েছে সেটা এখন চলে গেছে। আমি ডাবল ক্লিক করে আপনাদের দেখাচ্ছি, এই যে ফাইলটা আমার ইনক্রিপ্ট ছিল, এই তালা সিম্বল এখন আর নেই, দেখুন এই যে তালা সিম্বলটা এখন চলে গেছে। এভাবেই আমরা ফাইল ফোল্ডার খুব সহজে ইনক্রিপ্ট করতে পারি। এবারে যে ট্রিক্সটি আপনাদের সামনে দেখাবো সেটি হচ্ছে ফোল্ডার আইকন চেঞ্জ। আমরা খুব সহজেই ফোল্ডার আইকন চেঞ্জ করতে পারি। তো কিভাবে করব এটা এখন দেখিয়ে দিচ্ছি। ফোল্ডার আইকনে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। দেখুন এই ফোল্ডারটাই আমরা চেঞ্জ করব ফোল্ডার আইকন, এজন্য ফোল্ডারে মাউস পয়েন্টার রাখলাম, রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এই যে প্রপার্টিস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই প্রপার্টিসে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে উপরের দিকে যদি লক্ষ্য করেন কাস্টমাইজ নামে একটা অপশন খুঁজে পাবেন। দেখুন কাস্টমাইজ অপশন ক্লিক করার পরে নিচের দিকে একটু লক্ষ্য করুন, চেঞ্জ আইকন, দেখুন এই যে এখানে রয়েছে চেঞ্জ আইকন, এই যে চেঞ্জ আইকনে আপনাকে ক্লিক করতে হবে। চেঞ্জ আইকনে ক্লিক করার পরে এখন যদি মাউসটা স্ক্রল করেন দেখবেন যে অনেকগুলো আইকন এখানে রয়েছে, যে কোনো একটা আইকন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো আইকন রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা আইকন সিলেক্ট করে খুব সহজেই আপনার ফোল্ডারে রিপ্লেস করতে পারেন, ওই ফোল্ডারটা চেঞ্জ করে অন্য নতুন কোনো আইকন দিতে পারেন। আর যদি না চান তাহলে আপনি নিজের পিকচারও সেখানে অ্যাড করে দিতে পারেন। এই যে উপরে ব্রাউজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ব্রাউজে ক্লিক করে আপনি আপনার পিকচার কোথায় রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। এ নিয়ে আমার বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে কিভাবে নিজের পিকচার আপনারা সেট করবেন, তো সেখান থেকে আপনারা এটা সেট করে দিতে পারেন। আমি এখান থেকে আমার কোনো পিকচার দেব না, এখান থেকে আমি চাচ্ছি যে তাদের ডিফল্ট যে আইকনগুলো রয়েছে এগুলোই দেব। এখানে এই যে কম্পিউটার বা পিসির মতো আইকনটা দেখা যাচ্ছে এটা সিলেক্ট করে দিলাম। দেন ওকে, দেখুন এখানে ওকে অপশনটি রয়েছে। দেন অ্যাপ্লাই, এই যে নিচে দেখুন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে আমার আইকনটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন ওকে প্রেস করলাম, এখন আমার যে ফোল্ডার আইকন নিউ ফোল্ডার 3 এই আইকনটা এখন কম্পিউটারের মতো একটা আকার ধারণ করেছে। আপনার যদি ছবির হয় তাহলে ক্যামেরার কোনো আইকন দিতে পারেন, আদার্স আপনার পছন্দ মতো যে কোনো একটা আইকন দিয়ে আপনার ফোল্ডার আইকনগুলো খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন। এবারে যে ট্রিক্সটি দেখাবো বা যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে ওয়ার্ডপ্যাডের মাধ্যমে আমাদের যদি এমএস ওয়ার্ড কখনো না থাকে তাহলে উইন্ডোজ 10-এর ডিফল্ট একটা সফটওয়্যার দেওয়া রয়েছে, সেটি হচ্ছে ওয়ার্ডপ্যাড। এই ওয়ার্ডপ্যাডে আপনারা এমএস ওয়ার্ডের কাজগুলো বা লেখালেখির কাজগুলো খুব সহজে করে নিতে পারেন। তা খুঁজে পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে এই যে সার্চ বার, এখানে টাইপ করবেন ওয়ার্ডপ্যাড, এখানে লিখে দিবেন ওয়ার্ডপ্যাড। আমি এখানে লিখে দিলাম ওয়ার্ডপ্যাড, উপরে দেখুন ওয়ার্ডপ্যাড আমার সামনে চলে এসেছে। উইন্ডোজ 10-এ খুব সহজে খুঁজে পাবেন ওয়ার্ডপ্যাড, এখানে ক্লিক করে নেবেন। দেখুন এই ওয়ার্ডপ্যাড ওপেন করার জন্য ওয়ার্ডপ্যাডে আমরা ক্লিক করে দিলাম, আমার সামনে ওয়ার্ডপ্যাডটি চলে এসেছে। এখন আমাদের এমএস ওয়ার্ডের যে ফিচারগুলো ছিল সবগুলোই মানে আমাদের গুরুত্বপূর্ণ সকল অপশন আমার সামনে রয়েছে ওয়ার্ডপ্যাডে। এখন আমি আমার এখানে নামটি লিখে দিলাম টেকনিক্যাল আজাদ, অর্থাৎ আমার চ্যানেলের নামটি আমি সুন্দরভাবে এখানে লিখে দিলাম। এখন আমি যদি চাই যে এই লেখাগুলো একটু কাস্টমাইজ করব, ভালো করব বা হচ্ছে ড্র্যাগ করে নেওয়ার পরে এই যে বোল্ড করলাম, তারপরে লেখার ফন্ট একটু বৃদ্ধি করে দিচ্ছি, এখান থেকে এই যে 48 ফন্টে করে দিলাম। আপনি চাইলে এই লেখাটি এখন কপি কাট পেস্ট যা করা প্রয়োজন, অর্থাৎ এমএস ওয়ার্ডে যেভাবে আপনারা কাজটা করতে পারছেন এখানেও সেম প্রসেসে কাজগুলো করতে পারবেন। এই যে কপি কাট করার জন্য, এটা ভিজিবল করার জন্য আমাকে আগে লেখাটা ড্র্যাগ করে নিতে হবে। এখন দেখুন এখন আমি এখানে কপি করতে পারবো, কাট করতে পারবো, এই যে পেস্ট অপশন পেস্ট করে দিতে পারবো। তাছাড়াও এখানে ইটালিক অপশন রয়েছে, বোল্ড, দেখুন বোল্ড ইটালিক, তারপরে আরও যদি ক্লিক করি আন্ডারলাইন হবে, এই যে আন্ডারলাইনটা এখানে ইটালিক হচ্ছে। তারপরে এটা দিয়ে কেটে দেওয়ার মতো একটা অপশন দেখা যাবে, দেখুন এই যে কেটে দিলাম। তারপরে আবার হচ্ছে এই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট যে অপশনটি হচ্ছে স্কোয়ার লেখার জন্য আমরা যেটা ব্যবহার করি। তারপরে এই যে এখান থেকে কালার দিতে পারবেন, দেখুন এখানে কালার আইকন রয়েছে, যে কোনো ধরনের কালার আপনি চাইলে এখান থেকে খুব সহজে দিতে পারবেন। দেখুন এই যে পেন আইকন রয়েছে, তারপরে এখানে লেখা বড় করতে পারবেন, আবার এখান থেকে লেখাটা ছোট করে নিতে পারবেন, এখান থেকে মিনিমাইজ
তারপর এই জায়গা থেকে লেখাটা মিডিলে নিতে পারবেন। তারপরে এখান থেকে আরও অন্যান্য অপশনগুলো, লেখাগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে নেওয়ার। তারপরে এই জায়গা থেকে বর্ডার, অর্থাৎ এই যে এই বর্ডারগুলো দিতে পারবেন। তারপরে হচ্ছে লাইন স্পেসিং কমিয়ে নেওয়ার জন্য যে অপশনটি, সেটিও আমাদের সামনে রয়েছে ওয়ার্ডপ্যাডে। দেখুন এই যে লাইন স্পেসিং, যদি আপনার এমএস ওয়ার্ড না থাকে খুব সহজে ব্যবহার করতে পারবেন। পিকচার অ্যাড করতে পারবেন। পিকচার অ্যাড করার জন্য এই যে অপশনটি রয়েছে এখান থেকে, এই যে পিকচারে ক্লিক করে দেবেন। পিকচারে ক্লিক করে দিলে আপনার কাছে ডেস্কটপে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় পিকচারটি নিতে পারবেন। তারপরে হচ্ছে দেখুন পেইন্ট ড্রয়িং, অর্থাৎ আপনি আঁকাআঁকির কাজগুলো এখান থেকে করতে পারবেন। আমি পেইন্ট ড্রয়িংয়ে ক্লিক করলাম। করার পরে এখান থেকে দেখুন আপনি অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে এই যে বাকেটটা রয়েছে, এখান থেকে রং করতে পারবেন। তারপরে আপনি চাইলে এই যে শেপসের যে অপশনটি, এখান থেকে এক একটা করে শেপস নিয়ে কালার পরিবর্তন করতে পারবেন। আমি শেপসটা নিলাম, এখানে ক্লিক করলাম, দেখুন বর্ডারের কালার পরিবর্তন হয়ে গেছে। তারপরে হচ্ছে আরেকটা শেপ যদি নেই, বৃত্তাকার শেপটি, এটা এখানে বসাই দিলাম। কালার পরিবর্তন করার জন্য এই যে ব্ল্যাক কালারটা ক্লিক করলাম, কালারটা পরিবর্তন হয়ে গেল। এভাবে আপনারা এখানে রং করে দিতে পারবেন। আদার্স সকল ফিচার এখানে মোটামুটিভাবে রয়েছে। আপনি চাইলে আঁকাআঁকির কাজগুলো এই পেইন্ট অপশন থেকে খুব সহজে করে নিতে পারবেন। দেখুন এই যে পেইন্ট অপশন, এখান থেকে আপনারা করতে পারবেন। এই যে আউটলাইনে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করবেন, ফিল কালার দিতে পারবেন। তারপরে হচ্ছে এমএস ওয়ার্ডের যে অপশনগুলো সব কিছু এই ভিউতে যদি লক্ষ্য করি তাহলে জুম হবে, তারপরে জুম আউট হবে, এখানে ক্লিক করলে জুম আউট হবে। আদার্স যে সবগুলো অপশনেই কম বেশি একটু কমাই দিয়ে মোটামুটি আমাদের প্রয়োজনীয় সব অপশন। এই যে ফাইল অপশনে ক্লিক করলে সেভ, কপি ইত্যাদি আপনারা সেভ করতে চাইলে এখান থেকে করতে পারবেন। তো এগুলোই হচ্ছে পেইন্ট অপশন এবং ওয়ার্ডপ্যাডের কাজ। আপনি চাইলে আপনার এমএস ওয়ার্ড না থাকলে খুব সহজে ওয়ার্ডপ্যাড দিয়ে আপনার লেখালেখির কাজটা করে নিতে পারবেন। এখন যে ফিচারটি নিয়ে কথা বলবো তা হচ্ছে ফাইল ফোল্ডারের প্রপার্টিস। দেখুন ফাইল ফোল্ডারের প্রপার্টিস কিভাবে আপনারা খুব সহজে বের করবেন। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস বের করি। এছাড়াও আমরা অল্টার বাটন চেপে ধরেও কিন্তু প্রপার্টি বের করতে পারি। এটার জন্য আমাকে যা করতে হবে, অল্টার বাটন চেপে রাখা অবস্থায় ডাবল ক্লিক করতে হবে, মাউস দিয়ে ডাবল ক্লিক করতে হবে। দেখুন আমার প্রপার্টিসটা খুব সহজে বের হয়ে গেল। এই ফাইলের প্রপার্টিসটা আপনি যদি চান যে দিস পিসির প্রপার্টিস বের করবেন, তাহলে অল্টার বাটন চেপে ধরে যদি মাউস দিয়ে ডাবল ক্লিক করেন দিস পিসিতে, দেখুন আপনার দিস পিসির প্রপার্টিসটা খুব সহজেই বের হয়ে গেল। এভাবেই আপনারা চাইলে ফাইল ফোল্ডারের প্রপার্টিস বা যে কোনো ফাইলের প্রপার্টিস আপনার পছন্দ মতো খুব সহজে বের করতে পারেন। এখন দেখুন এবারে যে ফিচারটা নিয়ে কথা বলবো তা হচ্ছে কোনো ফাইল বা ফোল্ডার শর্টকাট হিসাবে রেখে দেওয়া। আমি দেখাই দিচ্ছি বিস্তারিত যে আপনার কোনো ফাইল বা ফোল্ডার ডেস্কটপে কীভাবে শর্টকাট হিসাবে রেখে দিবেন। এখানে কোনো জায়গা আপনার খাবে না বা কোনো জায়গার প্রয়োজন হবে না, জাস্ট শর্টকাট হিসাবে সেভ হয়ে থাকবে। দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ ফাইল আমি শর্টকাট হিসাবে রাখবো। এই যে এই ফাইলটা আমি শর্টকাট হিসাবে পেস্ট করে রাখবো। শুধু এই ফোল্ডারে যে যতটুকু জায়গা খেয়েছে এই জায়গাটাই খাবে, কিন্তু আমার উইন্ডোজের কোনো জায়গা সে দখল করবে না। এই জন্য আমাকে যা করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে নিলাম। দেখুন এই যে ফাইলটার উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, এটা আমি কপি করে নিলাম। এই ফাইলটা আমি শর্টকাট হিসাবে রাখবো। এইখানে যা জায়গা সে নিয়েছে তাই নেবে। আর উইন্ডোজের আমার হচ্ছে উইন্ডোজের সির কোনো সে জায়গা নেবে না। এই জন্য দেখুন পেস্ট শর্টকাট, মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট শর্টকাট এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই ফাইলটা শর্টকাট হিসাবে সেভ হয়ে গেছে। আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমি ওই ফাইলটা ব্যবহার করতে পারবো, কিন্তু আমার উইন্ডোজের সে কোনো জায়গা আর পেল না। শুধু এখানকার যে জায়গাটুকু শর্টকাট হিসাবে এটাই সেভ হয়ে থাকলো। দেখুন আমি ডিলিট করে দিলাম ফাইলটা। দেওয়ার পরেও আমার যে জায়গায় ফাইলটা ছিল সেখানে ফাইলটা থাকবে। আমার শর্টকাটটা ডিলিট হয়ে গেছে ঠিকই, কিন্তু এই জায়গায় আমার ফাইলটা রয়ে গেছে। তো এভাবে আপনারা কোনো ফাইল বা ফোল্ডার সহজে শর্টকাট হিসেবে রাখতে পারেন। এখন দেখুন 7 নম্বর যে ফিচারটা নিয়ে কথা বলবো সে হচ্ছে ফাইল বা ফোল্ডার কুইক অ্যাক্সেসে কিভাবে সেভ করে রাখবেন। দেখুন এই ফোল্ডারটা আমরা কুইক অ্যাক্সেসে সেভ করে রাখবো যাতে খুব সহজে খুঁজে পেতে পারি অনেকগুলো ফোল্ডার থেকে। দেখুন এই যে মাউসের রাইট বাটন ক্লিক করব, এই ফোল্ডারের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখুন পিন টু কুইক অ্যাক্সেস, এখানে যদি আমরা ক্লিক করে দেই পিন টু কুইক অ্যাক্সেস, এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আমার ফাইলটি বা আমার এই ফোল্ডারটি কুইক অ্যাক্সেসে সেভ হবে। এই যে দিস পিসি এখানে ক্লিক করে নিচ্ছি কুইক অ্যাক্সেস দেখার জন্য। এটা ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে লক্ষ্য করুন, আমার ফোল্ডারটি রয়েছে ফোল্ডার 3 নামে যে আমাদের ফোল্ডারটি, এবং আইকন আমরা চেঞ্জ করেছি। দেখুন ফোল্ডার নিউ ফোল্ডার 3
তারপরে আমরা যে আইকন চেঞ্জ করেছিলাম এই যে আইকনটা সহ দেখাচ্ছে, এটা কুইক অ্যাক্সেসে সেভ হয়ে গেছে। এখন দেখুন এই যে নিউ ফোল্ডার 3, এখানেও আমরা দেখি এই আইকনটা এবং এই ফোল্ডারটা এখন কুইক অ্যাক্সেস, এই যে কুইক অ্যাক্সেস এখান থেকে যদি লক্ষ্য করি তাহলে খুঁজে পাবো নিউ ফোল্ডার 3, এই যে আমাদের পিন হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকেও সেই ফোল্ডারটা ব্যবহার করতে পারি। এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।